কুচি করে কেটে গোস্ত বানিয়ে মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে যদি ধরে ফেলে তোমাকে আমি বহু জায়গায় লুকিয়ে রাখবো। আমি কোথায় রাখবে জনাব? কই হয় এখানে নিয়ে যাও। মশাইকে গিয়ে বলো এর গা থেকে চামড়া খুলে নিতে। যাও। না না, আমি মরতে চাই, আমাকে ছেড়ে দিতে বলুন। আমি দেশে ফিরে যাব, আমি বাঁচবো। আমি দুনিয়াকে বহুত প্যার করছি। আমার বাচ্চার কুচি মুখ আমার তো দেখতে ইচ্ছা করছে। ওকে চিন্তা রাখলে আখেরি আমার বহু আমার টুপি দে, আমার টুপি এই টুপিটা সেলাই করতে না পারলে আজ আমার খাওয়া বন্ধ, বুঝলি? জানা কাল সবারই আমরা রওনা হচ্ছি। সম্রাট শাহজাহান সারা যুব যা সুখ বুন্দেলা ছত্রসাল দিলে রিক্ষা সবাই পরম ওরা কেউ ঘুমায়নি। লসরাট তোমার রাজধানী আক্রমণের কথা ওরা জানতে পেরে গেছে। সেই সংবাদ শুনে সম্রাট উত্তেজিত হয়ে পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। যশবন্ত সিংহ সিপাহশালা দিল্লির খা 40,000 সৈন্য নিয়ে এদিকে এগিয়ে আসছে। সর্বনাশ! 40,000 সৈন্য তো বাবা জানতে পারলো কি করে? কে দিয়েছে খবর? হামিদ খা। হামিদ কা হামিদ কা হামিদ কা কে সেই হামিদ? হয়তো কোনো শয়তান হবে। আমি ভাবছি আর চিন্তা করছি তুমি শুধু ওদের পক্ষ থেকে শুধু ওদের নামে বহুত বড় নাম করবে, তবে ওরা যেন ভাবে তুমি আমার দুশ্মন আছো। হ্যাঁ হ্যাঁ, বুন্দেলা ছত্রসাল কি করছে? না, ছত্রসাল আর দ্বারা ওখানে থাকবে 20,000 সৈন্য নিয়ে। তুমি যাও, বঙ্গ সম্রাটকে সাহস দাও, বলো যুদ্ধের সম্রাটের জয় হবে, ওরকে যে পরাজিত হয়ে সাই অজতে অজুত করবে। টুপিটা কখন যে শেষ হয়ে যাবে, আর কয়েকটা সুসটা কেমন কোথাতে গেছে। আমি অথচ আচার্য তুমি গিয়ে দেখলে তোর বিবি মারা গেছে। দুঃখের কথা, দুঃখের কথা। যা যা বিশ্রাম করবে। হ্যাঁ শোন, হামিদ কা তাহলে কে দেখিনি? খোদা জানেন। অবশ্যই খোদাই মর্জি, সবই খোদার মর্জি। হামিদ কা তুই তো দেখছি পাগল হয়ে যাবে ইজ্জত। আমি হামিদ কা বলতে তুমি সারা দিয়ে দেন। কতদিন ঘুমাস লোক? বিবি জান মারা গেছে, দিলে বহুত দর খেয়েছিস? জি হ্যাঁ। পান খেয়েছিস? জি না। খাবি? না না জানা, পান খাই না। মিঠে পান, তাতে খানিকটা জহর। আমার মিঠে পান একটাই তো আছে। পান এনেছি খোদামান। পান আমি খাই না জানাব। আমি দিচ্ছি, খা। না
বহুত মিঠে পান, বহুত বিশেষ ভাবে জনাব বিশেষ মশলা দিয়ে বানানো। জনাব 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 बहुत अच्छा मीठे पान, बहुत अच्छा। তুই আমার বহুত সর্বনাশ করেছিস, বহুত সর্বনাশ করেছিস। পারে পারে কি ছিল জনাব? পারে মশলা ঘুমিয়ে পড়ার মশলা, ইজ্জতের আমি কাকে চিনতে পারি। সর্বনাশ করেছি আমি, সর্বনাশ করেছি তোকে। তুই আমার ক্ষতি করেছিস, সর্বনাশ করেছিস। হাজার হাজার ফুলের মতো ছেলে মেয়ের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। খা খা খা, বেশি করে খা, মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাও, রক্তগুলো চুষে চুষে খা। ডাকতে হাড়গুলো খাবি কি করে? দাঁত নেই, দাঁত নেই। এই এই পাগলি, এখানে তুই এলি কি করে? কেন? উড়ে উড়ে আকাশ থেকে উড়ে আমি এখানে এসেছি। জানো কেন? জানো জানো আমার না খুব খিদে পেয়েছে। এই এই দাও না, আমাকে দাও না, দাও না, দাও না, আমাকে কিছু খেতে দাও না, দাও না। কাকিমা, তোমাদের সবাইকে আমি চিনি। হ্যাঁ, তোমরা সবাই স্বার্থপর। তোমরা ভেবেছ আমার থেকে আমার মেয়েকে কেড়ে নেবে? না না না, তা আমি হতে দেবো না, আমি কিছুতেই হতে দেবো না। মেঘের মধ্যে লুকিয়ে রেখেছি তার চুল, চাঁদের মধ্যে লুকিয়ে রেখেছি তার মুখ, বাতাসে লুকিয়ে রেখেছি তার নিঃশ্বাস, নদীতে মিশিয়ে দিয়েছি তার চোখের জল। ইস, একেবারে মাথাটা গেছে। কার সঙ্গে কথা বলছিস সোহন? তোকে যে বললাম এক্ষুনি বাচ্চা বেগমকে ডেকে নিয়ে আয়। ও মা, অমন করে তাকাচ্ছ কেন মা? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি বেগম রানাদি, আবার নতুন করে জন্মেছি। জন্মেছ শাক বাজলো কই? মেয়েরা উলুধ্বনি দিল কোথায়? না না, তুমি যে জন্মাওনি। রাজস্থানের পথে পথে আমার রান্না কেঁদে কেঁদে বলছে, মা আমার মা, তুমি কেন না, তুমি কেন না, আবার আমি আসবো না, আবার আমি আসবো। সূর্য ডোবার আগে কারা যেন মেঘে সিঁদুর ফেলে দেয়, গর্জি পায়ের ধুলোয় ধোয়ার মতো করে। বাজরার খেতে যখন পাখিরা এসে ধুলোয় যখন ঘুঘুরা ডাকে, তখন আমি শুনতে পাই আমার রানা কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি আবার আসবো না, আমি আবার আসবো, আবার আসবো। সোহন, সোহন মাকে ধর, সোহন মাকে ধর।
শোভান আলী জনাব, অঙ্গুলি রাগের দরজায় দাঁড়ানো। কেন কেন জনাব? বলা যায় না, কোনো দুষ্কর হয়তো রোদ পেতে বসে আছে। ভয় করবেন না জনাব, এই শোভান আলী বেঁচে থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। শোনো শোভান, বলুন। তুমি হঠাৎ আমাকে এত ভালোবাসলে কেন ভাইজান? বেশি দিনের পরিচয় নয়, নতুন নকৃতি এসে সব সময় সতর্ক দৃষ্টি তোমার আমার দিকে। আমি একটু চিন্তা করলে তুমি অপলক আমার মুখের দিকে চেয়ে থাকো। সময় হলে কেন? আপনি জানতে পাবেন জনাব। তার আগে পর্যন্ত এই শোভানের বিয়াদবি আপনি মাফ করুন জনাব, মাফ করুন জনাব, মাফ করুন। আশ্চর্য চরিত্র ওই বান্দার। আমি বুঝতে পারি না ও কি চায়। জানো জানো রানাদিন, আমি শোভানকে আমার দেহরক্ষী পদে বহাল করেছি। ভালো করেছেন জনাব। তুমি তুমি কি কাঁদছো বেগম? না না, কাঁদবো কেন জনাব? আমি কাঁদতে যাবো কোন দুঃখে? বেগম, গরিবের মেয়ে ছিলাম, সব দিন খাওয়া জুটতো না। ভালো পোশাক, ভালো গয়না আমি কখনো দেখিনি। দেখেছি আমি তখন। এখন তো আমার সুখের দিন, প্রাণ ভরে হাসবার দিন। রানাদিন, বেগম রানাদিন চলে গেল, কিন্তু কাঁদতে কাঁদতে গেল কেন? তবে কি ওই যুদ্ধের কথা ভেবে এত পিছলা মন কেন? খারাপ হয়েছে? কটা বাজে? একটা আরো আছে এখন। এখনো আপনি কেন এলেন ভক্তন? কেন এলাম বুঝতে পারছো না? বেকুব কথাকার, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আর আমি চুপ করে প্রাসাদে বসে থাকবো? কবি নাহি, কবি নাহি। আমি ভারত সম্রাট শাহজাহান, আমি নিজের মুখে সকলকে বলবো। কি বলবে বাপজান? বলবো বলবো ওই ঔরঙ্গজেব পরাজিত হয়েছে। ঔরঙ্গজেব পরাজিত? ভয়ের গ্লানিতে লজ্জায় ঘৃণায় দ্বারা দ্বারা আত্মহত্যা করেছে। আর ওই জিন্দা পীর ঔরঙ্গজেব ও দিল্লির খার কাছে আত্মসমর্পণ করেছে। সম্রাট সম্রাট শাহজাহান আমি ওই শয়তানটাকে বন্দি করে আমি আগ্রায় নিয়ে আসতে বলেছি। সে আসছে, সে এলে তাকে আমি কঠিন শাস্তি দেব। আমি তাকে টুকরো টুকরো করে কেটে, না না না, এ ঠিক হলো না। আমি তাকে জীবন্ত কবর, না না না, এও ঠিক হলো না। আমি ওই ঔরঙ্গজেবকে ওই তাজমহলের সামনে দায় করে আমি আমার নিজের হাতে চামড়া ফেটে রক্ত ঝরবে, সে ছটফট আর্তনাদ করবে। তামাম শয়তানি চোখের থেকে পানি হয়ে যাবে, আর আমি সম্রাট শাহজাহান, আমি ওই মমতাজকে ডেকে বলবো, দেখো দেখো মমতাজ, তোমার এই অকৃতজ্ঞ দুই পুত্রকে আমি কেমন শাস্তি দিয়েছি। হাত
হন সম্রাট, শান্ত হন। অনেককে উত্তেজিত হবেন না। যুদ্ধের কোনো ফলাফল এখনো জানা যায়নি। ওই ঔরঙ্গজেবে প্রচন্ড আক্রমণে জয় সিং জয়পাল সিং পিছু হটেছে। সীমাহসা দিল্লি খা পরাজিত হয়ে ফিরে এসেছে রাজা। রাজা, তাহলে তাহলে আমি যে দেখলাম, খোয়াব দেখেছেন বাচ্চা? হ্যাঁ, আমি খোয়াব দেখেছি। জি হ্যাঁ সম্রাট, খোয়াবের মতোই ঘটে গেল সেই দুর্ঘটনা। হঠাৎ করে আমাদের 15,000 সৈন্য বিদ্রোহ করে ঔরঙ্গজেবের পক্ষে যুদ্ধ ঘোষণা করল। ফলে আমরা শোচনীয়ভাবে পরাজিত হলাম। না, পরাজিত হলে চলবে না। সম্রাট শাহজাহান জিন্দেগিতে কখনো হারেনি আর হারবেন না। দাঁড়া, আপনি ভাববেন না সম্রাট, তুমিও ভেবো না বাদশাহ বেগম। আমার সংকীর্ত ওই 50,000 সৈন্য নিয়ে ওই বেইমান ঔরঙ্গজেবের মুখোমুখি দাঁড়াবো। তাহলে আর দেরি করবেন না শাহজাহান, এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ুন ওই শত্রু গোষ্ঠীর রক্ষা। আমার গুস্তাখি আপনারা মাফ করবেন। বহু অপমান করেছি, আমার তামাম জিন্দগির ভুল ভেঙে গেছে। ওমরা সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওই ধর্ম নিয়ে এসে ঔরঙ্গজেব ব্যবসা করে, মক্কা যাওয়া তার কথা, তার ছলনা ছাড়া কিছুই না। গোপনে সম্রাটকে বন্দি করে সম্রাট চাঁদ দারাসুতোকে হত্যা করে সেই বসতে চায়। আসলে সূর্য আজ কোন দিকে উঠেছে। অপমান করবার সুযোগ অনেক পাবেন রাজা ছত্রসাল, অনেক সুযোগ পাবেন। তিরস্কার করলে চলবে। এখন এই ভয়ঙ্কর দিনের মুহূর্তের মধ্যে রক্ষা করুন। ভুল আমি অনেক করেছি, তাই বলে পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে ঔরঙ্গজেব ছিনিমিনি করলে সে আমি কোনোদিনও সহ্য করব না। শাহজাদা দাঁড়া, শাহজাদা দাঁড়া। ওই নাজরাত খাতে 20,000 সৈন্য দিয়ে এই মুহূর্তে তুমি যুদ্ধযাত্রার হুকুম দাও। আমি বুঝেছি তুমি সন্দেহ করছো। বাদশা বেগম, দিল্লির খা, ছত্রসাল, তোমরা সকলে নীরব। ঠিক আছে, ঠিক আছে নজরত খা, আমি তোমাকে বিশ্বাস করে 20,000 সৈন্যের সৈন্যপত্য দান করলাম। আমি দান করবো, আমি দিও আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো জনাব। কেন? ওই স্বার্থপর বেঈমান ঔরঙ্গজেবের হাত থেকে এই ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য। কাজটা ভালো হলো না সম্রাট। চুপ রও বেয়াদব। যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসতে তোমার শরম লাগেনি? হাজার সৈন্য বেঈমানি করলেও আরো তো সৈন্য ছিল, তাদের নিয়ে তুমি ছাপিয়ে পড়তে পারোনি। হেরে পালিয়ে না এসে মরে বাঁচতে পারোনি। পারতাম সম্রাট, পারতাম, কিন্তু তাতে মৃত্যুই লাভ হতো, আর কিচ্ছু হতো না। আজ আপনি হুকুম দিন, আমি আবার নতুন করে সৈন্যবাহিনী নিয়ে শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ি। হুকুম দিলাম। তাহলে এইবার আমার শেষ কথা শুনুন সম্রাট। জিততে যদি পারি তবেই আবার দেখা হবে, না হলে এই দেখাই শেষ দেখা। খোদা, দিন দুনিয়ার মালিক, একদিনের জন্য
একদিনের জন্য তুমি আমাকে সুস্থ করে দাও, একদিনের জন্য তুমি আমার যৌবন ফিরে দাও। আমি দেখে আসি কত বড় বেয়াদব ওই সেই বেঈমান ঔরঙ্গজেব। কি হলো, কি হলো? তোমরা তোমরা চুপ করে আছো কেন? আমি নজরতকে আদেশ দিয়ে বিশ্বাস করে আমি ভুল করেছি, মগর না, আমি অন্যায় আমি করিনি। সম্রাট, আমি আমি অনেক আপনজনকে বিশ্বাস করে অনেক ঠকেছি। তাই আজ আমি এই বিশ্বাসের বোঝা আমি ওই দুশ্মনের মাথায় চাপিয়ে দিলাম। ছত্রসাল, বাপের চেয়ে ছেলের চেয়ে আপন আর কেউ হয়? আত্মীয়, বন্ধু? শোনো, তাই তার ছেলে যখন বাপের বিশ্বাসের দাম না দেয়, তখন ওই হতভাগ্য বাপেরা কি করে দাঁড়াও? বলো দাঁড়াও। বলো জাহানারা, আমাকে একটু পৌঁছে দাও জাহানারা। আমি হাঁটতে পারছি না জাহানারা। সম্রাট শাহজাহান, আপনি বুঝতে পারলেন না কি ভয়ঙ্কর ভুল আপনি করলেন। না বন্ধু, হ্যাঁ, সম্রাটের এই অবিমিষ্টকারিতার ফল আমরা ফলতে দেব না। শয়তান যাতে কোনো কাজই না করতে পারে, আমরা সেই ব্যবস্থাই করব। শাহজাদা, মনে রেখো বুন্দেলা ছত্রসাল, সম্রাটের এই চরম বিপদের দিনে তুমি ছাড়া আর কেউ নেই। আমি আছি শাহজাদা, আমি আছি। বৃদ্ধ হয়েছে, তার মধ্যে রোগে শোকে ভগ্ন হৃদয় তিনি, তাই তার কথায় এবং তার ব্যবহারে তুমি রাগ করো না ভাই। আমি শিশু নই ভাইজান। বেগম রানাদিন এবং বেগম নাদিরাকেও আমি সঙ্গে নিয়ে যাবো ছত্রসাল। তুমি যেন এক মুহূর্ত আর দেরি করো না। তুমি আমি একসঙ্গে ওই ঈশ্বরের নামে শপথ করব, দুষ্কর্মের শেষ রাখবো না, চক্রান্তের শেষ রাখবো না, প্রয়োজন হলে প্রাণ দেবো, তবু এই সোনার ভারতে লাখো লাখো মানুষের জীবন নিয়ে খেলা করতে দেব না। খেলা জাহানারা, রাজা, আমি এবার আমার বিদায় দাও জাহানারা। না না গো না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি মুখে উচ্চারণ করো না। আমার স্মৃতি তোমার সঙ্গে থাকবে রাজা। স্মৃতি? হ্যাঁ, তুমি এখান থেকে যাত্রা করার সঙ্গে সঙ্গে আমি আমার পায়রাটিকে উড়িয়ে দেব। সে ঝুল থেকে ঠিক তোমাকে খুঁজে নেবে। সেই বুঝি তোমার স্মৃতি? হ্যাঁ, পায়রাকে আমি অনেক কিছু শিখিয়েছি রাজা। তোমার যুদ্ধের ফলাফল পত্রে রেখে ওর পায়ে তুমি বেঁধে দিও, ও ঠিক আমার কাছে ফিরে আসবে রাজা। বাহ, বনের পাখি, কতটুকুই বা তুমি মানুষকে দোষ খেয়েছো, তবু তুমি মানুষের সঙ্গে বেইমানি করো না। কিন্তু মানুষ যাক সেসব কথা, আমি তাহলে চাই জাহানারা। যাই নয়, বলো আসি। জাহানারা, জাহানারা প্রণাম নিয়ে যাও রাজা। তুমি আমাকে প্রণাম করলে জাহানারা? করবো না? আমি যে হিন্দু স্ত্রী, স্বামী কোথাও গেলে হিন্দু স্ত্রীরা যে স্বামীকে প্রণাম করে রাজা। কিন্তু বলে কিন্তু নয় রাজা,
তুমি আমাকে আশীর্বাদ করে যাও রাজা, আমি তোমার গলায় মালা পরিয়ে দিতে পারি। যদি যদি আশীর্বাদ আমার মিথ্যে হয়ে যায় জাহানারা, রাজা, তাহলে তাহলে আমি আর ফিরবো না প্রিয়া। ফিরে আসবে তোমার ওই পায়রার পাখার মাখানো আমার, তোমার এই রাজার তাজা বুকে রক্ত। না না রাজা না, তোমার রক্ত পাখনায় মাখিয়ে তুমি ফিরিয়ে দিও না। আমি জানবো আমার রাজা দুনিয়ার সমস্ত অনাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গেছে, তার হাতিয়ার থেমে নেই, তার সংগ্রামের শেষ নেই, তার যে আর ফেরার সময় নেই, ফেরার সময় নেই। সময় নেই, ফেরার সময় নেই। চারিদিক থেকে দাঁড়াও ছত্রসালের সৈন্যরাই।